গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রান্নাঘরে চলে আসলাম বাবুর জন্য একটা নুডলস বানাবো, কারণ বাবুর শরীরটা তো ভালো না, কাশটা তবে অনেকটাই কমেছে। তো বেড়েটো খেতে চাচ্ছে না, কারণ ওটা আবার একটু চাবাতে হয়, তাই একটু নুডলস তৈরি করে দিলাম জল দিয়ে। বলছিলাম ডিম দেব, কিন্তু সে বলল যে না, ডিম দেওয়ার দরকার নেই। আর এই যে মাংস নামিয়ে রাখলাম, বিশাল একটা মুরগি। এবার লোক যারা বিক্রি করে তাদের কাছ থেকেই কাটিয়ে নিয়ে আসছে, আমার আর কাটতে হবে না, কারণ আমার তো ঠান্ডার সমস্যা। মানে ফ্রিজ থেকে কিছু বের করে কাটলেও আমার ঠান্ডাটা লেগে যায়। আর আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি, দীপের বাবা তো সকালেই চলে গেছে, আমিও ব্রেড খেয়েছিলাম। আর এখন এই যে ডালটা একটু পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে দিলাম। আজকে আর কিছুই রান্না করব না, আর শুধু মাংস রান্না করব। তবে আজকে একটু মানে মুরগিটা অন্যভাবে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে সরিষার তেল দিয়েই রান্না করি সবসময়। একটু দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, এটা একটু দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, কারণ আজকে মুরগিটা একেবারে অন্যভাবে রান্না করব, কারণ এটা দেশি মুরগি তো। আর বিশাল বড় মুরগিটা, মানে মুরগিতে খাসির মাংসের মতো একেবারে চর্বি পড়ে গিয়েছে। তাই চিন্তা করলাম একটু অন্যভাবে এটা একটু রান্না করি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে আজকে মানে পেঁয়াজ পেস্ট করে দিলাম ব্লেন্ডারের সাথে, আবার কাঁচামরিচও ছিল। আর এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এটা দিয়ে একটু ভেজে নেব। তারপর জল দিয়ে মশলাগুলো দিয়ে দেব। তবে আজকে মাংসটা আসলেও ভালো লেগেছে। পেঁয়াজটা আসলে পেস্ট করে দিলে না ভালোই হয়, গ্রেভিটাও সুন্দর হয়, কিন্তু সময় থাকে না। আর ওই যে ব্লেন্ড করলাম, আমরা বাঙালি তো কোনো কিছুই ফেলতে ভালো লাগে না, তাই ওটা একটু ধুয়েই জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, কারণ কাঁচামরিচও দেওয়া হয়েছে দুটো। দ্বীপ যখন ব্লেন্ড করছিলাম তখনও সে ভয় পাইছিল, মানে ভয় পেয়েছে যে মা ওটা দেওয়া ঝাল লাগবে। আর এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তবে জিরেটাও বাটাটা হলে আরও ভালো হতো, কিন্তু বাটা তো নেই, আর ইচ্ছাও করছে না, শরীরটাও খারাপ। এই যে এখন দিয়ে দিলাম একটু টমেটো সস, এরপরে দিয়ে দেবো একটু সয়া সস। মানে দেশি মুরগিতে একটু সুন্দরভাবেই রান্না করলাম। মাংসটা আসলেও খেতে একটু অন্যরকমই লেগেছে। আর এই এখন একটু সামান্যই সয়া সস দিলাম। তবে একবার চিন্তা করছিলাম আলু দেব না, পরে চিন্তা করলাম অল্প কিছু দিয়ে। এই যে মাংসটা, অনেক মাংস একেবারে চর্বি হয়ে গেছে। মানে আমার ছেলে তো অতটা খেতে পারে না, খুবই কম খায়। আজকে একটা রান তাকে দিলাম, সে বলল যে এত মাংস কেন, মানে এত বড় রান। এই জন্য মানে ও এখনও সেই ছোটোকালের মতোই অল্প খেতে খেতেই অভ্যস্ত হয়ে গেছে, এখনও বেশি খেতে পারে না। এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। তবে না, আজকে খুবই খারাপ লাগতেছে। এই যে কোঠা আন্দোলনের নামে যে ছাত্ররা বিক্ষোভ করছে, কত বা ছাত্র মারা গেছে একজনের, দেখলাম ফেসবুকে, মানে ইউটিউবে। খুবই খারাপ লাগলো যে কি কান্নাকাটি করতেছে ওর ভাই। আমাদের বাসায় একজন চলে আসছে, আমার ননদের মেয়ে শ্রবণা, ও ঢাকা ভার্সিটিতে পড়ে। ভাগ্য ভালো ও সন্ধ্যার সময় চলে আসছে, মানে দীপের বাবা যেয়ে নিয়ে আসছে এখান থেকে। কালকে হলে আর বেরি হতে পারতো না। ওর মাও খুব চিন্তা করতেছিল, তার মানে ওর মামাকে বারবারই বলছে নিয়ে আসার জন্য। আসলে বাইরে বাচ্চা কাচ্চা পড়াশোনা করলে মা বাবার টেনশনের শেষ থাকে না। আর এই যে এখন আলুটা দিয়ে দিলাম, মানে এত কষ্ট করে এত টাকা খরচ করে একটা বাচ্চা বাইরে পড়তে দেয় কত আশা নিয়ে, আর সেই বাচ্চাটা যদি লাশ হয়ে বাসায় ফিরে যায় তখন কেমন লাগে। আমার কালকে ওই যে খবর দেখতেছি না, আমার খুব কষ্ট লাগে এগুলো দেখলে, যে আসলে এটা কি শুরু হলো। একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু যার মার কোলটা খালি হয়ে যাবে সেটা আর কখনো পূরণ হবে না। তাই আজকে না রান্নাবান্না করতেছি ঠিকই, কিন্তু খারাপ লাগতেছে। আবার শ্রবণা এসে অনেক গল্প করলো যে মামি যেগুলো দেখায় খবরে সেগুলোর চেয়ে আরও অনেক কিছু ঘটে। এটা শুনেও খারাপ লাগলো যে কিভাবে মারামারি করে, কিভাবে মারে মানে স্টুডেন্টদের। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটা কষানো হয়ে গেল, এখন জলটা দিয়ে দিলাম। এখন কিছুটা সময় একটু ফুটিয়ে তারপরে নামানোর আগে আজকে একটু ঘিও দেবো আর গরম মশলার গুঁড়োও দেবো। তা ছোবনার সাথে অনেকক্ষণ গল্প করলাম।
ও বলল যে মামি অনেক খারাপ লাগে, আমরা কি চাকরি বাকরি পাবো? তবে ও পড়াশোনায় খুবই ভালো, মানে সেমিস্টারে প্লেতে আছে, সেকেন্ড থার্ড, পড়াশোনায় ভালো। পরে চিন্তা করলাম যে, মানে আমি বললাম যে এত চিন্তা করো না, যারা ভালো তাদের অবশ্যই চাকরি হবে। মাংসটা হয়ে গেল, মাংসটার কালারটা কিন্তু আজকে সুন্দরই আসছে। আর এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি এখন, মানে আজকে চিন্তা করছি মাংসটা একেবারে অন্যভাবেই রান্না করব, তাই একটু রেসিপিটির মতোই তোমাদের কাছে বলে যাচ্ছি, কারণ কখনো তো বলি না। এখন গরম মশলার গুঁড়োটাও দেওয়া হয়ে গেল, এখন একটু ঢেকে দেব। আর এই যে দীপের বাবা বলছিলাম না নবাবগঞ্জ গেছিলো, ওখান থেকে আগেই যাওয়ার সময় আমি বলেছি যে স্পঞ্জের মিষ্টিটা নিয়ে আসতে। আর এই যে দুধও নিয়ে আসলো 3 লিটার। এখন আমরা মিষ্টি খাবো, মিষ্টিটাই এত টেস্ট যা বলার অপেক্ষা রাখে না। মানে এটা খাওয়ার কারণে না দুপুরের আমাদের লাঞ্চটা করতে আর ভালো লাগলো না, মানে পেটটা ভরে গেল। আর এই যে যা রান্না করলাম শুধু মাংস, ডাল, ভাত, আর এটা একটু মনে করলাম যে আগামীকালের জন্য রেখে দেবো, কারণ অনেকগুলো মাংস। এখন আমিও লাঞ্চটা করতে বসে পড়লাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও, ফলো দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবে। বাই।